সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে অনেক রকম রোগের সংক্রমণ দেখা দেয়। সেই সংক্রমণ প্রতিরোধ করার জন্য প্রচুর পরিমাণে জল, সজনা শাক, সজনা ফুল, সজনা ডাঁটা, নিম পাতা, যে কোনো রকম তিতো জিনিস খাওয়া খুব প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আমি কি রেসিপি করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি সজনা ডাঁটা, আলু আর টমেটো। এই দিয়েই আমি একটা নিরামিষ রেসিপি তৈরি করব। ছোট বড় সকলেই ভালোবেসে খেয়ে নেবে। সাথে থাকুন ভিডিও জুড়ে। সজনা ডাঁটার রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এক ঝলক দেখে নিন। আমি সব কিছু কেটে ধুয়ে রেখেছি। সজনা ডাঁটা আছে, আলু আছে, আর টমেটো আছে, আর সাথে বড়ি। ফোড়নের জন্য আমি নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি মশলা। আমি এখানে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি শিলপাটায় বেটে নেব। ততক্ষণ সবাই সাথে থাকুন, ফিরে আসছি। সর্ষে আর কাঁচা লঙ্কাটা শিলপাটায় পেস্ট করে নিচ্ছি। শিলপাটায় মশলা বাটার রান্নার টেস্টটাই একদম আলাদা রকম হয়, খুব ভালো লাগে। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর আমি রান্নাটা সম্পূর্ণ রিফাইন অয়েলে করব। প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বড়িগুলো একে একে ভেজে নেব। আর যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন নতুন বন্ধুরা, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুরা সবসময় সাথে আছেন, অনেক অনেক ভালোবাসা আপনাদের। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলু বড়ি আর সজনা ডাঁটা দিয়ে এই রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া একটা রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে ফেলবেন বাড়িতে। এই যে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আলুটা একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। রান্না তো আমরা কম বেশি সবাই জানি, তবে আমি কিভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আলু ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আলুটা। আর সত্যি বলছি বন্ধুরা, রেসিপিটা দারুণ হয়েছিল। আমি তো আগে খেয়েছি তারপর ভয়েসটা দিয়েছি, তাই বলতে পারলাম। এবার আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা সজনা ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। সজনা ডাঁটাটাও কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর যারা এরকম ঘরোয়া রেসিপি ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করুন। ভালো লাগলে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনটা অল করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও চটজলদি পৌঁছে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি কথা বলতে বলতে টমেটোটা দিয়ে দিয়েছি, ওটাও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কমই দিলাম, যেহেতু আমার মশলাটাতে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। শুধুমাত্র কালারের জন্যই আমি এটা ব্যবহার করলাম। কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট আমি দিয়ে দিলাম সবজির মধ্যে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ঘরোয়া একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, সর্ষে যখনই পেস্ট করবেন একটু লবণের ব্যবহার করবেন। শিলপাটা বা মিক্সি জারে যাতেই পেস্ট করুন না কেন, লবণের ব্যবহারটা করলে সর্ষেটা তিতকুটে হয়ে যাবে না। কথা বলতে বলতে আমার সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে। যেই বাটিতে মশলাটা ছিল তাতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম সবজির মধ্যে। এবার আমি
পরিমাণ মতো জল অ্যাড করে দেব ঝোলের জন্য। মশলা কষাতে কষাতে 50% সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, আর যেটুকু বা বাকি আছে জল দিয়ে দেব। তারপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি ঢাকা চাপাটা খুলে সবজিগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি খুন্তির সাহায্যে দেখে নিলাম আলু সিদ্ধ হয়েছে কি না। খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব এই ঝোলের মধ্যে। তারপর একটু নেড়ে চেড়ে বড়িগুলো ঝোলে ডুবিয়ে দেব যাতে নরম হয়ে যায় বড়িগুলো। আবারও একটা ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। বড়িগুলো দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। একটু মিষ্টি অ্যাড করে দিলাম, তাতে আরও টেস্টটা বেড়ে যাবে। দেখুন আমার সম্পূর্ণ কিন্তু সজনা ডাঁটা আলু বড়ি দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রয় ঢেলে নেব। আজকের এই সিদে সাপটা ঘরোয়া এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় এগিয়ে যাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। যারা এতক্ষণ ভিডিও জুড়ে সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা।